আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি হয়তো এখনও কৃষিতে নিজের জায়গাটা ঠিকমতো তৈরি করতে পারেননি, অথবা মনে মনে ভাবছেন এই অবস্থা থেকে সত্যিই কি কৃষিতে দাঁড়ানো যায়। আজ আমি কোনো বইয়ের জ্ঞান শোনাব না, কোনো সরকারি কাগজের হিসেব না। আজ আমি বলবো একেবারে মাটির কাছ থেকে উঠে আসা একজন সাধারণ মানুষের সত্যি গল্প। এই মানুষটার গল্প খুব পুরনো না, নিজের বলে কোনো জমি ছিল না, পুঁজি বলতে হাতে ছিল মাত্র কয়েক হাজার টাকা, না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো বড় পরিচয়। গ্রামের লোক তাকে চিনত শুধু এক নামেই, ওই যে দিনমজুরের ছেলে। স্কুল ছেড়ে দিতে হয়েছিল অনেক আগেই, বাবা অসুস্থ, মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো, অনেক সময় ঠিকমতো দুবেলা খাবারও জুটত না। এই অবস্থায় সে যেটা সবচেয়ে বেশি শুনেছে, কৃষিতে কিছু হয় না, কৃষি মানে শুধু কষ্ট, এই কাজ করে কেউ বড় হতে পারে না। কিন্তু সে একটা জিনিস আলাদা করেছিল, সে হাল ছাড়েনি। সে কাজ করত অন্যের জমিতে, ধান কাটত, সবজি তুলত, গোয়াল পরিষ্কার করত। কিন্তু কাজ করতে করতে সে শুধু শরীর খাটায়নি, সে চোখ খুলে দেখেছে, মাথা খাটিয়ে ভেবেছে। সে খেয়াল করত কোন কৃষক কোন ফসলে লাভ করছে, কোন ফসল বারবার লোকসান দিচ্ছে, কোন জিনিস বাজারে দ্রুত বিক্রি হয়। একদিন সে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝে ফেলল, সবাই চাষ করতে জানে, কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে বিক্রি করতে হয়। এই জায়গাটাই ছিল তার প্রথম বড় শিক্ষা। তারপর একদিন সে সাহস করে ৬,০০০ টাকা জোগাড় করল, কিছু ধার, কিছু নিজের কাজের জমানো টাকা। সে বড় জমির স্বপ্ন দেখেনি, ভাড়া নিল একটা ছোট খালি জায়গা, সেখানেই শুরু করল লাউ, শশা, পালং শাকের চাষ। কিন্তু এখানেও সে আলাদা পথ নিল। সে বাজারে গিয়ে জিজ্ঞেস করেনি আজ দাম কত, সে জিজ্ঞেস করেছে আপনি আসলে কি চান। দোকানদার বলল পরিষ্কার সবজি, মাপ ঠিক আর নিয়মিত সরবরাহ। সে ঠিক সেটাই দিল। প্রথম মাসে খুব বড় লাভ হয়নি, কিন্তু লোকসানও হয়নি। দ্বিতীয় মাসে সে বুঝে গেল এই পথে টিকে থাকা সম্ভব। তারপর ধীরে ধীরে আরেকটা কার্ড যোগ করল, দেশি মুরগি, খুব বেশি না, ১০-১২টা। ডিম সে বাজারে দেয়নি, সে নিজেই গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, বলেছে এই ডিম কোথা থেকে আসছে আপনি জানেন। এভাবেই তৈরি হলো বিশ্বাস। এরপর সে একটা ছোট পুকুর লিজ নিল, কোনো জটিল মাছ না, সহজ তেলাপিয়া। এভাবে এক জায়গা থেকেই ৩ রকম আয়, সবজি, ডিম আর মাছ। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা আসে আরও পরে। একদিন কেউ তাকে বলল তুমি এত কিছু করছো, কিন্তু কেউ তো জানেই না। সেদিন সে প্রথমবার মোবাইল হাতে নিল, ভিডিও করল, ক্যামেরা কাঁপছে, কথা গোছানো না, কিন্তু একটা জিনিস ছিল সত্য। সে দেখালো কিভাবে শুরু করেছে, কত টাকা লাগছে, কোথায় লাভ, কোথায় ভুল। ভিডিওটা ভাইরাল হয়নি, অনেক মানুষ দেখেনি, কিন্তু যারা দেখেছিল তারা বিশ্বাস করেছিল। আজ সেই মানুষটার কৃষি থেকেই মাসিক আয় ৩০-৪০ হাজার টাকা, আর অনলাইন থেকে আসে আলাদা আয়। আজ সে অন্যদের শেখায়, নিজের অভিজ্ঞতা শেয়ার করে, আর সবচেয়ে বড় কথা, সে কাউকে ভয় দেখায় না। সে শুধু বলে আমি যদি পারি, তুমি কেন পারবে না। এই গল্পটা আমি বললাম একটাই কারণে, আপনি যদি আজ কৃষিতে আটকে থাকেন তাহলে সমস্যা আপনার পরিশ্রমের না, সমস্যা আপনার পরিকল্পনায়। শুধু চাষ করলে হবে না, বাজার বুঝতে হবে, মানুষ কি চায় সেটা জানতে হবে। আজকের কৃষি মানে শুধু মাঠ না, আজকের কৃষি মানে মাঠ যোগ মাঠা যোগ মোবাইল। আপনি যদি সত্যিই কিছু বদলাতে চান, আজই শুরু করুন, ছোট করে। বড় হওয়ার জন্য না, টিকে থাকার জন্য। কারণ যারা আজ সফল তারা কেউ একদিনে বড় হয়নি, তারা শুধু একদিন শুরু করেছিল। এই ভিডিওটা যদি আপনার মনে একটু আগুন জ্বালিয়ে দেয়, তাহলে বুঝবেন এই গল্পটা আপনার জন্যই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কারণ এখানে আমরা স্বপ্ন নয়, মাঠের বাস্তব কথা বলি। আমি আবার আসব আরেকটা সত্যি গল্প নিয়ে, আরেকটা কাজের আইডিয়া নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, মাটির সাথে থাকবেন, আর স্বপ্নটা ছাড়বেন না। আল্লাহ হাফেজ।